হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আজকের ইফতারে আমি কি কি আয়োজন করেছি আর কি কি রান্না করেছি। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলেন দেখি আজকের ইফতারের জন্য আমি কি কি আয়োজন করেছি। এখানে আমি প্রথমে বানিয়েছি এক গ্লাস শরবত, তারপরে এখানে আছে খেজুর, এখানে আছে ঘরে তৈরি বুন্দি, তারপরে মায়ের হাতের ছোলা বুনা, এখানে আছে বাঁধাকপির বড়া, তারপরে এখানে আছে আলুর চপ, বেগুনি, এগুলো কিন্তু আমি ঘরে বানিয়েছি। এখানে আছে মুড়ি, তারপরে আছে গাছের টাটকা সিমের নিরামিষ তরকারি, তারপরে আছে চিংড়ি মাছের বুনা। এগুলো আমি কিভাবে রান্না করছি চলেন আমি আপনাদেরকে দেখাই। এগুলো রান্না করার জন্য প্রথমে দেখেন আমি এখানে এক কুলা ভর্তি ক্ষেতের ফ্রেশ সবজি নিয়েছি। এখানে আছে কালো বেগুন, তারপরে হচ্ছে টমেটো, সিম, কাঁচামরিচ। দেখেন টমেটোগুলো দেখতে কত সুন্দর লাল টুকটুকে, এরপরে কি বড় সাইজ। এগুলো কিন্তু আমাদের ক্ষেতের টমেটো। এই মরিচগুলোও কিন্তু আমাদের গাছের মরিচ। এই মরিচগুলো খেতে কিন্তু অনেক মজা। এখন আমি এইখান থেকে সিম কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করব। আর এদিকে দেখেন আমি একটা বাঁধাকপি চিকন করে কুচি করে নিয়েছি বড়া তৈরি করার জন্য। আর এখানে আমি 3 পিস আলু নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন সিলে আমি সুন্দর করে ভর্তা করে চপ বানিয়ে নিয়েছি। ভর্তাটা আর আমি আপনাদেরকে দেখালাম না, এই চপগুলো আমি পরে ভাজবো। আর এখানে আমি সিমগুলো কেটে ধুয়ে এখানে মরিচ, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুনি বানানোর জন্য আমি বেগুনগুলো কেটে পানির মধ্যে দিয়েছি। আর এখানে বাঁধাকপির মধ্যে আমি সব মশলাপাতি মিশিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নিয়েছি বড়া বানানোর জন্য। দেখেন আমার সিমের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন দেখতেই বোঝা যায় আমার সিমের তরকারিটা কতটা মজার হয়েছে। আর এদিকে আমি সুন্দর করে বেসনটা গুলিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এখানে আমি একটা বাটির মধ্যে পানি নিয়েছি শরবত গুলানোর জন্য। আমি অল্প শরবত বানাবো, এই জন্য আমি বাটির মধ্যে নিয়েছি। আপনারা চাইলে জগের মধ্যেও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি লেবুর রস, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমার কাছে হাত দিয়ে শরবত মাখিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। চিনি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ট্যাং। আমার কাছে ট্যাংয়ের শরবত খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। ট্যাংটা আমার কাছে কম মনে হয়েছে, এই জন্য আবারও আমি অল্প ট্যাং দিয়ে দিব। আমার কাছে বেশি করে ট্যাং দিয়ে শরবত খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এদিকে দেখেন আমার বাঁধাকপির বড়াটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে সুন্দর করে নিয়েছি। আর এখানে আলুর চপ, বেগুনিও ভাজা হয়ে গেছে। আর এখানে দেখেন একবারে ফ্রেশ টাটকা কলা। এই কলাগুলো কিন্তু বাজারের কেনা না, আমাদের গাছের কলা। আর এদিকে রান্না করেছি সাদা ভাত। আমি ইফতারে ভাজা পোড়া কিছু খাবো না, ভাত খাবো। আর এখানে আছে লেবু। সব মিলিয়ে দেখেন আমি আজকের ইফতারের জন্য কি কি রান্না বান্না করলাম আর কি কি আয়োজন করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন আমি অনেক সময় নিয়ে আজকের ইফতারের রান্নাবান্না আয়োজনগুলো করেছি। আমার আজকের ইফতারের আয়োজন আর রান্নাবান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।